এই হলো আমার একটি ভাই। আজ আমাদেরকে গন্তব্যস্থলে নিয়ে যাবে এসালন বাস। ঢাকা থেকে রাঙ্গামাটি এর টিকিট মূল্য নিয়েছিল 800 টাকা করে। অবশেষে আমাদের যাত্রা শুরু। আমরা এখন কই আছি? ঘড়িতে ভোর 5:43। আমরা অবশেষে রাঙ্গামাটির কাপ্তায় এসে পৌঁছালাম। শাওন, তোমার ফিলিংসটা কেমন বলো একটু। হ্যাঁ, সো গুড, সো গুড। এই রাঙামাটি আসার পর এখান থেকে মূলত কাপ্তাই লেক ঘোরার জন্য একটি ভোট ভাড়া করতে হবে। আমাদের সময়টা ছিল ঈদের দিন সকাল, তাই তেমন কোনো ভোটের দেখা মিলেনি। এখানে ভোটের নির্দিষ্ট টাইম আছে, সেই টাইম অনুযায়ী আপনারা আস্তে আস্তে সব কিছু পেয়ে যাবেন। কাপ্তাইয়ের ভোরবেলার দৃশ্যটা ছিল দেখতে খুবই অসাধারণ। অবশেষে আমরা একটি ভোট ভাড়া করেছি। আমরা মূলত কাপ্তাই থেকে বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা দেব। কাপ্তাই থেকে বিলাইছড়ির উদ্দেশ্যে ভোট ভাড়া আমাদের 2000 টাকা। আমাদের সদস্য ছিল 8 জন। আমরা 8 জন মিলে একটি ভোট ভাড়া করেছি। হ্যাঁ, অবশ্যই আপনারা দরদাম করে নেবেন। আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন, আপনারা এখানে ঘুরতে আসলে অবশ্যই আপনাদের এনআইডির 3 থেকে 4 কপি ফটোকপি করে নিয়ে আসবেন। এই জায়গাটাই মূলত এখানকার টার্মিনাল। টার্জেন ভিসা নদীপথ ইটালি যাচ্ছে সব। কাপ্তাই থেকে বিলাইছড়ি যাওয়ার নদীপথে
আপনাদেরকে প্রথম দফায় আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি সেনানিবাসে জমা দিতে হবে। রাঙামাটি বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে একটি এবং আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা। 10টি ভাষাভাষীর 11টি জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, নৃতাত্ত্বিক কৃষ্টি এবং প্রাকৃতিক অপার সৃষ্টি। এই জেলা বাংলাদেশের পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। রাঙামাটি জেলার জনপ্রিয় ভ্রমণস্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, রাজবন বিহার, সুবলং ঝর্ণা, সাজেক ভ্যালি, নৌবাহিনীর পিকনিক স্পট, কাপ্তাই বাঁধ ও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ লেন্স নায়েক মুন্সি আব্দুর রৌফ স্মৃতি ভাস্কর্য, উপজাতীয় জাদুঘর, কর্ণফুলী কাগজ কল, বেতুবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র, পনোরমা ঝুম রেস্তোরাঁ, এদা টিংটং রেস্তোরাঁ, টুকটুক ইকো ভিলেজ, চিতমরম বৌদ্ধবিহার, বনশ্রী পর্যটন কমপ্লেক্স, দলছুরি জেতবন বিহার ইত্যাদি। এ হলো আমার ভাই, সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। গলা ছিঁড়ে ফাটিয়ে গান করছে সে। আসলে তার গানের গলা খুবই সুন্দর। আর যাই বলুন, সে কিন্তু আমাদের এবারের ট্যুরে আমাদেরকে অনেক হেল্প করেছে গাইড করে। টানা 2.5 ঘন্টা এই ভোট ট্রলার জার্নি করে শেষমেশ আমরা পারে আসলাম বাবা। আর প্রচন্ড রোদ ভাই, একটা ছাতা নিয়ে আসবেন আসলে, এত রোদ বলার বাইরে। উফ, কি চশমা লাগাইছে দেখছেন নিজা। নয় তুই খুব মিস করলি, জানি প্রত্যেকটা মানুষই মিস করবো। শুভ তোকে খুব মিস করি, ধ্রুব তোকে খুব মিস করি, সবাইকে মিস করি, কিছু করার নাই। আশা করি ভগবান শৈলে সবকিছু ঠিকঠাক রাখলে আমরা সবাই মিলে আসবো। এই হলো বিলাইছড়ি প্রবেশ পথ। আমরা অলরেডি বিলাইছড়ি পৌঁছে গিয়েছি। বিলাইছড়ি চাকমা শব্দ থেকে উৎপত্তি। চাকমা উপজাতি অর্থে বিলাইয়ের অর্থ বিড়াল আর ছড়িয়ের অর্থ পাহাড় হতে প্রবাহিত ঝর্ণা বা ছড়া। বিলাইছড়ি পুরো এলাকাটি রূপ লাবণ্যে অন্যান্য। এটি হলো বিলাইছড়ি উপজেলার 50 শয্যা একটি স্বাস্থ্য কমপ্লেক্স। সকালের কি নাস্তা চলছে? কেমন নাস্তা শাওন? স্যাটিসফাইড? এখানে খাবার হোটেল পেয়ে যাবেন অনেকগুলোই। আর নিয়ম হচ্ছে সকালে নাস্তা করার সময় দুপুরে খাবারের অর্ডার দিয়ে দিতে হবে, দুপুরে খাবারের পর রাতের খাবারের অর্ডার দিয়ে দিতে হবে।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরীর উদ্যোগে এবং এলাকার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় গত আগস্ট মাসে উপজেলা পরিষদ সংলগ্ন হিলটপে গড়ে তোলা হয়েছে নীলাদ্রি রিসোর্ট ও শিশু পার্ক। নীলাদ্রি রিসোর্টে রয়েছে 3টি উন্নত মানের কটেজগুলোর নাম করা হয়েছে উপজেলায় অবস্থিত ঝর্ণা এবং নদীর নামকরণ অনুযায়ী। রিসোর্টের প্রবেশের মুখে ঝুলন্ত ব্রিজ এবং রিসোর্টের কেন্দ্রে পাহাড়ে গা ঘেঁষে তৈরি করা হয়েছে মাচাং, যেখানে বসে দূর পাহাড়ের মেঘের ছটা পূর্ণিমার আলো অবলোকন করতে পারছেন পর্যটকরা। এছাড়া রোদ বৃষ্টির ছোঁয়ায় বর্ণালী রামধনু দেখতে পাওয়া যায় এখানে বসে। নীলাদ্রি রিসোর্টে আমরা একদিনের জন্য একটি কটেজ নিয়েছিলাম। একদিনের জন্য কটেজটির মূল্য পড়েছে 3000 টাকা। আপনারা অবশ্যই দরদাম করে নেবেন। যাই বলুন, কটেজ দেখতে যেমনই হোক, ওয়াশরুম ছিল একদম অন্যরকম। কটেজ থেকে একটি ব্যালকনি আছে, যেখান থেকে অপরূপ সৌন্দর্য দেখা যায় পাহাড়ের। এই রিসোর্টের ফেসবুক পেজ লিংক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলেই সেখান থেকে যোগাযোগ করতে পারেন।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি বিলাইছড়ি উপজেলা। পাহাড়, নদী, লেক এবং অনেকগুলো ছড়া প্রবাহিত হয়েছে এই উপজেলার পরিজোরে। এক কথায় প্রকৃতি যেন আপন মাধুরীতে সাজিয়েছে এই উপজেলাকে। বিশেষ করে পরন্ত বিকেলে কাপ্তাই লেকের মনোরম সৌন্দর্য দেখে যে কেউ হারিয়ে যেতে পারে কল্পনার রাজ্যে। এখানে বসে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য এবং বর্ণিল আকাশে অস্তমিত সূর্যের নিদারুণ ক্যানভাস দেখার সুযোগ রয়েছে। এই হলো আমার একটি ভাই, তার নাম শাওন পাল। সে অমায়িক একটা মানুষ। বলো, তুমি বলো। আমার বাসা হারিয়ে ফেলেছি। আমি ওকে নিয়ে কিছু যাই বলি সেটাই কম হয়ে যাবে, যদি বেশিও বলি সেটাও কম হয়ে যাবে। তো নিজে মুখে কিছু বলতে চাচ্ছি না। এই যে আমার এখানে ঘুরতে আসা পুরো প্রেফার করছে। বলো, তুমি বলো। আমার ভালো লাগতেছে। সরি ব্রাদার, আর বলতে হবে না। থ্যাংক ইউ। তুমি অনেক বড় হও। যদি না আসেন এখানে, তাহলে কখনোই বুঝতে পারবেন না। আমাদের প্ল্যান ছিল প্রথম দিন নীলাদ্রি রিসোর্টে থেকে দ্বিতীয় দিন ধূপপানি ঝর্ণায় যাওয়ার। তাই রাতের বেলায় আমরা পরের দিন ধূপপানি যাওয়ার জন্য একটি ট্রলার রিজার্ভ করি। ট্রলারটি রিজার্ভ করার মূল্য ছিল 4000 টাকা। আপনারা অবশ্যই দরদাম করে নেবেন। এই মৌসুমে ট্রলারগুলোর মূল্য অনেক বেশি থাকে। আজ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে ধূপপানি ঝর্ণা যাওয়ার পথে। সাথেই থাকবেন আর দেখতে পারবেন আমাদের পরের পর্বে ধূপপানি ঝর্ণায় যাওয়ার পথটি কী রকম দুর্গম ছিল।